অবিচ্ছেদ্য সাক্ষী হতে সতর্ক থাকতে হবে। আজকে আমরা আমাদের সন্তানরা এই অবিচ্ছেদ্য যে সাক্ষী রয়েছে আমাদের সাথে বডিতে সাক্ষী রয়েছে, মানে র্যাব, পুলিশ, বিডিআর, বর্ডার গার্ড যারা আছে সবাই আমার আশেপাশে আছে, এরপরেও আমি অন্যায় করে চলছি। তার মানে কি এরা সাক্ষী, অবিচ্ছেদ্য সাক্ষী। এরা আছে আপনার সাথে, কেউ দেখে না, কিন্তু সাক্ষী টপ টপ করে লিখে রাখছে। সাক্ষী লিখে না, এরপরও সেগুলো সব কি করতেছে, এগুলো সব রেকর্ড করে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন শব্দ বলে না যা রেকর্ড হয়ে থাকে না। এটা যেমন একটা ঘোষণা, ঠিক এরকমই প্রত্যেকটা মানুষের এই ঘটনা, এই কথা, এই কাজ, তার ইশারা সব কিছু আল্লাহ রেকর্ড করে রেখেছেন। যখন সে কথা বলবে, মিথ্যা যাতে বলতে না পারে, সে মিথ্যা বলতে গেলেই তার জবানটা আল্লাহ কি করবে, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আপনার ইয়াসিন 65 নম্বর আয়াত দেখবেন আপনি, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তার জবানকে বন্ধ করে দেব। ও মিথ্যা বলবে। দুনিয়ায় যারা মিথ্যা কথা বলতে বলতে চলতে চলতে বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আছে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটাকে বন্ধ করে দেবে। মিথ্যা কথা বললে মিথ্যার জন্য জবান বন্ধ করে দেওয়া হবে। অত কাল্লিমুনা আইদিহিম, তার হাত কথা বলবে। এই যে হাত আপনার অবিচ্ছেদ্য সাক্ষী। অত কাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, এই পা আপনার অবিচ্ছেদ্য সাক্ষী। ও তো বিডিয়া, পুলিশ, আর্মি, র্যাবের চাইতেও বেশি ভয়াবহ, বেশি কঠিন। আপনার এই পা আপনার জন্য সাক্ষী দেবে। এই কথা বলবে আপনার হাত, সে তো মানে পুলিশের চাইতেও বেশি আপনার জন্য ভয়ানক। পুলিশে তো মনে করেন গেলে একটু মায়া লাগলে ছেড়ে দেয়, 2,000-5,000 টাকা দিলে আবার ছেড়ে দেয়, অথবা মামলাটাকে হালকা করে দেয়, মামলা পেন্ডিং দিয়ে দিলেও হালকা করে ছেড়ে দেয়। যে কোনোভাবেই হোক, বিচারকের কাছে সাক্ষী না দিয়ে তারা এটাকে হালকা করে দেয়। কিন্তু এখানে আপনার ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। অবিচ্ছেদ্য সাক্ষী, সবাই বুঝে ফেলেছেন, আমি এটা বোঝাতে চাচ্ছিলাম ভালো করে। কত কাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত। আপনি যা যা করেছেন, যা যা বলেছেন, যা যা ইশারা করেছেন, যা যা ভেবেছেন এবং যা যা বাস্তবায়ন করেছেন, সব বিষয়ে এই পা সাক্ষী দিবে। পার সাথে রয়েছে, লটকানো রয়েছে লজ্জাস্থান। এই লজ্জাস্থান সম্পর্কেও সে কথা বলবে। লজ্জাস্থান কথা বলবে। আপনি কয়টা মেয়ের সাথে জেনা করেছেন, কয়টা মেয়ের সাথে আপনি অবৈধভাবে জেনা করেছেন, সবগুলো বলে দিবে। অবিচ্ছেদ্য সাক্ষী, আমি এটাই বলতে চাচ্ছি। এ সম্পর্কে নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক, এবং যুবক আমাদের যুবক শ্রেণীদেরকে, যুবতী মা বোনদেরকে আমাদের করতে হবে। আপনার পরিবার আপনার একটা কি বিশ্ববিদ্যালয়, আপনি হলেন সেটা চ্যান্সেলর, আপনাকে সেখানে করতে হবে। মা হলো শিক্ষা, প্রাথমিক শিক্ষা, পৃথিবীর সেরা শিক্ষালয়ের প্রিন্সিপাল হলো মা। উনি শিক্ষা দিবেন আমাকে, আপনাকে। বাবা শিক্ষা দিবে সেখানে, সে হলো প্রধান। প্রিয় ভাইরা আমার, প্রিন্সিপাল অফ ফ্যামিলি, সে শিক্ষা দেবে সেখানে। আর পরিবারটা হলো একটা বিশ্ববিদ্যালয়। সুতরাং ভাইরা আমার, এটার জন্য আপনাকে সতর্ক হতে হবে। অবিচ্ছেদ্য সাক্ষী, ইয়াউমা তাশহাদু আলসিনাতুহুম, এই জবান, এই জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এখান দিয়ে আপনি কি কি হারাম খাইছেন, কয় বোতল মদ খাইছেন, কয় বোতল নেশা খাইছেন, এবং কার কার জমি এই মুখ দিয়ে কয় খেয়ে ফেলাইছে। আমার 25 বিঘা জমি খেয়ে ফেলাইছে, 3 ডিসিম জমি খেয়ে ফেলাইছে। আপনি জবান দিয়ে খাইতেছেন না, এই খাওয়া, এই জবান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, ওইখানে কিন্তু আইদিহিম তো কাল্লিমুনা, সে কথা বলবে, সে কথাই বলবে না। এখানে আসছে আবার আলসিনাতুহুম ওয়া আইদিহিম, এবং হাতও সাক্ষী দেবে। সে কথাও বলবে, সাক্ষী দেবে। হাত বলবে আমার দিয়ে থাপ্পড় মারছে, আমার দিয়ে ভয় দেখাইছে। কথা বলবে, আবার বলবে হ্যাঁ সাক্ষী দেবে, আরেক হাত সাক্ষী দেবে। কথা বলবে আর সাক্ষী দেবে। আপনি যাবেন কোথায়? এখানে পুলিশও নাই, র্যাবও নাই, আপনার কোনো উকিলও লাগবে না, আপনার কোনো কারণ লাগবে না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা দেখো, পড়ো। আজকে কোনো উকিল লাগবে না, দুবাসী লাগবে না। তুমি বুঝো তুমি কি করেছো। তে ভাইরা আমার, তুমি বুঝো। এই সম্পর্কে আরো 2টা আয়াত আছে এখানে। ওয়ায়াউমা নাহশুরু ওয়ায়াউমা ইয়াহশুরু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে দুনিয়াতে যারা দলে দলে বিভক্ত হয়ে আছে, এটা কিন্তু আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ পছন্দ করেন, দলে দলে বিভক্ত হয়েও না। একটা দলের মধ্যে কি থাকো, ঐক্যবদ্ধ থাকো, ইসলামের পথে থাকো, ইসলামের ছায়াতলে থাকো। দলে দলে বিভক্ত যারা হয়েছেন, কিয়ামতের মাঠে আল্লাহ
জাহান্নামেও দলে দলে নেবেন, বিভক্ত করে নেবেন। আমি কিন্তু বানাই নাই। আপনি দেখেন সূরা ফুসসিলাতের ওই 43-44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এভাবেই বলেছেন। আপনি দেখবেন, কোরআন শরীফ খুলে দেখবেন আপনি। এরপরে দেখেন হাত্তা ইজা মা জাউহা, যখন নাকি জাহান্নামের সামনে দলে দলে বিভক্ত করে টেনে হেসড়ে নেওয়া হবে, তাশহাদু আলাইহিম সামউহুম, তার এই কান তার বিরুদ্ধে সাক্ষী দেবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়া আবসারুহুম, চক্ষু তার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি চোখ দিয়ে ইশারা করলেই কত মানুষ ধ্বংস হয়ে যায়। ইশারা, চোখ সাক্ষী দেবে। চোখ দিয়ে আপনি জেনা করেছেন, এরা সাক্ষী দেবে। চোখ দিয়ে আপনি পাপ করেছেন, যেগুলো কঠিন পাপ, আপনি তওবা করবেন, মাফ করে দিবে আল্লাহ, ঠিক আছে। কিন্তু যদি কিনা তওবা না করেন, তাহলে এটি সাক্ষী দেবে। আল্লাহর ভয় নিজেকে করতে হবে, সন্তানদেরকে করাতে হবে। ভাইয়ের আমার, জুলুদুহুম, আপনার চামড়া, মাথা থেকে পা পর্যন্ত একটা চামড়া রয়েছে, এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তখন সবাই ওই চামড়াকে বলবে, অকালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে মানে ব্যাপারটা কি? আমার বিরুদ্ধে তুমি থাকার কথা না। তখন চামড়ার জবান খুলে দিবে আল্লাহ, জবান খুলে দেবেন, চামড়া কথা বলবে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সকল জিনিসের জবান দিয়েছেন কথা বলার জন্য, তিনি আমাদেরকে কথা বলার জন্য জবান খুলে দিয়েছেন। ওহুয়া খালাকাকুম আউওয়ালা, প্রথমবার তিনি তোমাদের সৃষ্টি করেছেন, দ্বিতীয়বারও তিনি তোমাদের সৃষ্টি করবেন। যে ভাইয়ের আমার, ঠিক এই যে কথাগুলো যখন বলছি, তখন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন জামানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন। তোমরা তো এই জন্যই তোমরা কি করতা? পাপ করতা। কি কারণে? তোমরা মনে করতা যে ওমা কুনতুম তাস্তাতিরুনা আইয়াশহাদা আলাইকুম সামউকুম, এই কান বুঝি সাক্ষী দেব না, কিছু বলবে না, এই চোখ বুঝি কিছু বলবে না, সাক্ষী দেবে না। না, কি এর কান সাক্ষী দিব, কি এর আবার চোখ সাক্ষী দিবে, কিসের আবার চামড়া সাক্ষী দিবে? এটা মানুষ মনে কইরাই, এটা মানুষ মনে করে দিবে না, দিবে না বলে মনে কইরাই সে আকাম করতো, জেনা ব্যভিচারী এগুলি করতো। প্রিয় ভাইয়ের আমার, আর কি করে মানুষ, কি কারণে পাপ করে? ওয়ালাকিন্নাল্লাহা ইয়ালামু কাসীরাম মিম্মা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুই জানেন না বা দেখেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আর বক্তব্য দেব না, আজকে সময়টা বেশি হয়ে গেছে, আমি এখন শেষ করে দেব। শেষ কথাটা হইল এই, আমি যেটা বোঝাতে চাই, কিয়ামতের মাঠে যারা মুমিন হয়ে মারা যাবে, সামারি আজকের ওয়াজের সামারি, কিয়ামতের মাঠে যারা মুমিন হয়ে মারা যাবে, যারা মুমিন হয়ে মারা যাবে, আমি আপনি আপনার সন্তান যারা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তার বাজুটা রাখবে, এরকম করে আড়াল করবে। আসে না, মনে করেন 5 জন অন্যায় করছে, আমি যাই দিই আমার বাইক নিয়ে মনে আছে, এদিকে বয় তুই, দেখতেছি কি করেন না, এটা করেন না, করেন তো নাকি? কে করে না? নিজের ভাইকে সেভ করেন, নিজের বাইকনাকে সেভ করেন, নিজের বাইকটাকে সেভ করেন না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি মুমিন বান্দা হবে, তাদেরকে আল্লাহ এই বাজু দিয়ে আড়াল করবে। আড়াল কইরা আইনা দেখাইবো, তুমি কি এই পাপটা করছো না? বান্দা বলবে হ্যাঁ আমি করছি। তুমি কি এই পাপটা করছো না? কয় আমি করছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি তোমার এই পাপগুলো গোপন রাখছি। এই কথা বইলা যখন চুপ থাকবে আল্লাহ, তখন ও চিন্তা করবে, এই মুমিন বান্দা চিন্তা করতেছে আজকে আমি শেষ, আমাকে জিজ্ঞাসা করতে, আমি বলছি আমি করছি। আচ্ছা, কোনো পাপ স্বীকার করলে তার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সুপ্রিম কোর্টের মধ্যে যদি কিনা বিচারকের সামনে বলে আমি হত্যা করছি, ওনে কি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। রাসূলের দরবারে এসে বলছে আমি জিনা করছি, তারপরে রাসূল তাকে 4 বার বলছে, ফিরে দিছে। এরপরে জিজ্ঞাসা করছে ও কি মদ খাইছে? কয় না খাই নাই, কোনো গন্ধ নাই তো। কয় ও কি পাগল নাকি? কয় না পাগল না, ও সজ্ঞানে বলছে। রাসূল নিজেই তো সুপ্রিম কোর্ট ছিলেন, সুতরাং তার সামনে ক্ষমা পাওয়ার আর কোনো সুযোগ নাই। তাকে কি করো? হত্যা করো, সে জিনা করছে। আরেক সাহাবী আসছে, মানে চাদর চুরি করছে, ওই চাদরটা মাথায় দিয়ে ঘুমিয়ে রয়েছে, আরেকজন এসে চুরি করছে। চুরি করার পরে রাসূলের কাছে নিয়ে গেছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার চাদর নিয়ে গেছে, কয় হাত কেটে দাও, আর হাত কেটে দিছে। কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা বলতে, আমি তোর আগেই মাফ করে দিছি, তুমি তো আমার সামনে সেই কথা না বললেই পারতা, মাফ করে দিছো, এটা গোপনেই রাখতা, এটা আগেই বলতো, আমি তার মাফ করে দিছি, কিন্তু তার হাতটা কাটা হইতো না। তুমি যে আমার সামনে এসে বলছো, এটা তো সুপ্রিম কোর্ট, আমার সামনে এটা বিচার হবে না? বিচার হয়ে গেছে। সুতরাং মাফ যদি করে দেয়, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি করবেন, এটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। যদি মুমিন হয়ে মারা যান,
আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি তোমাকে মাফ করে দিলাম, ডান হাতে আমলনামা দিয়ে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। এতক্ষণ যা ওয়াজ করছি তার সামারি। এখন আপনি যদি মুনাফিক হয়ে মারা যান, কাফের হয়ে মারা যান, আপনার সন্তান যদি মুনাফিক হয়ে মারা যায়, কাফের হয়ে মারা যায়, কেমন মুশরিক হয়ে মারা যায়, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সকলের সামনে একেবারে ঘোষণা দেবে, ওরা কি করেছে? ওরা মিথ্যা বলেছে, ওরা আমার সম্পর্কে মিথ্যা বলেছে। হুয়াল্লাযীনা কাযযাবু আলাল্লাহ আলা রাব্বিহিম, তারা তাদের রব সম্পর্কে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, এই কথা আল্লাহ নিজে ঘোষণা দিবেন জুড়ে জুড়ে সবার সামনে। বড় ভয়ানক কথা। শুধু তাই নয়, আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর কি অভিশাপ। তার মানে কি? তাদেরকে দলে দলে বিভক্ত করে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ।